এই শার্টটা দেখ কি সুন্দর বসে আছে, দেখ এই বসে আছে বলছি, শার্টটা যাচ্ছে দেখ কি সুন্দর। এবার সারা রাতি মানে ঘরে নেই দেখে, সারা রাতি মানে খোলাই নেই। পাখিগুলো কোথায় গিয়ে জানি, তখন তো অনেকগুলো ছিল। তো বন্ধুরা এখন সমুদ্রের মানে গর্জন শুনছি বসে বসে বারান্দায়। হ্যাঁ, বারান্দা থেকে খুব সুন্দর লাগছে। রাত্রি এখন বাজছে 11:30। খাওয়া দাওয়া করে আমরা এখানে বসে সমুদ্রের গর্জন উপভোগ করছি। আমরা খুব সুন্দর লাগছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ঠান্ডা মানে কি গরম, যা ইয়ারে গরম লাগছিল সেই তুলনায় ঠান্ডাটা লাগছে। বসে বসে এখন ঢেউ গুনছি আমরা, ঢেউ ভালো লাগছে। হালকা হালকা জলে ছিটে আসছে। তা বন্ধুরা এবারে শুধু চলে যাবো। ভাবলাম আপনাদেরকে রাত্রে একটুখানি কেমন লাগছে গল্পটা শুনিয়ে যাই, তারপরে আবার কালকের ভিডিও আসছি। যা গরম, মনে হয় তো সকালবেলা সমুদ্রে যাওয়া যাবে কিনা কি জানি। একদম সকালে উঠে যেতে পারলে তাহলে ভালো। দেখা যাক কী হয়। ভাঙে কটে। বাড়িতে তো আজকে 5টায় উঠেছিলাম, আজকে কাল থেকে মনে হয় আর 5টায় উঠতে পারবো না। দেখা যাক কী হয় না। ঠিক আছে, পরে আসছি। বিছানাকে তোল, প্যান্ট পরে আছে, জামা পরে আছে। আওয়াজ হচ্ছে ধপ ধপ। হয়ে গেছে, স্নান হয়ে গেছে, অনেকগুলো ডুব দিয়ে দিয়ে। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আজকে মঙ্গলবার, এখন বাজছে ঘড়িতে 2টো। আর খাবারের আজকে অর্ডার দিয়েছি এই ভাত, আলু পোস্ত। এদের এখানে উড়িষ্যার আলু পোস্ত এত ভালো বানায়, খুব সুন্দর টেস্ট। আর সেখানে দিয়েছি কাঁকড়ার কারি, মুসুরির ডাল, পেঁয়াজ সম্বরে, আর এখানে দিয়েছি চিকেন, আর এখানে হয়েছে একটা পেঁয়াজের স্যালাড দিয়েছে। আজকের এই মেনু হয়েছে। তো খেতে বসে পড়ি, খেতে খেতে কথা বলছি। ভাতটা বাড়ি কাঁকড়া, কাঁকড়া সাইড হয়ে না, কাঁকড়াটা ভালো আছে, ঝাল কম নুন কম আছে। গ্রেভিটা ভালো হয়েছে, একটু নুন কম, নুন কম আছে, ঝালও কম।
খেতে বসেছি 2টো, বাজবে 4টে খেতে। 1 প্লেট কাঁকড়া, আমরা ভেবেছিলাম 2টো দেবে, ওরকম জানলে 1/2 প্লেট দিতে। 4টে কাঁকড়া দিয়েছে। 4টে কাঁকড়া খাওয়া সম্ভব? ওই ফ্রিজ আছে, ফ্রিজে ঢুকে দেবো। আজকে অর্ধেকটা খাবো, কাল অর্ধেকটা খাবো। খেতে পারবো না এত কাঁকড়া, সব বড় বড়, এত বড় বড় কাঁকড়া, 4 পিস সম্ভব খাওয়া? मुझे हावा पास है मजे मजे, ऑटो बराबर पास है ना। ওরা মটরশুঁটি দিয়েছে, মটরশুঁটি দিয়ে বানিয়েছে। আর ওরা কিন্তু যাতে শুকনো লঙ্কা ইউজ করেনি, দেখা যাচ্ছে সব কাঁচা লঙ্কা আধ বাটা করে দিয়ে দিয়েছে। ভাতটা খেয়ে নি বাবা, খেতে খেতে সারা জীবন লেগে যাবে। ডাল নিয়েছিস? আমার বলছি 1 প্লেট ভাত খেতে পারতিস? ভাতটাই তো কম হয়, কোনটা কি দিয়ে খাবো? ভাতটা বলেছে অর্ডার করে দিয়ে দেবে। না, এত কিছুগুলো খেতে হবে, তো লাগলে নিবি। আগে থেকে বলে মনে হয়ে যাবে। না ভাবলাম আসলে এদের পোস্তটা এত ভালো, ডাল পোস্ত দিয়েই ভাত চলে। যখন টেনে নিয়ে এলো তো, যখন বেঙ্গালা থেকে কলকাতা এসেছিল। আমাদের হোটেলে একজন এসছে, তাদের কুকুর নিয়ে এসছে। অনেক কুকুর খুব ভয় পায়, ভালোবাসি কুকুর, খুব ভালো লাগে। আমার ভালো লাগে, ছোটো ছোটো কুকুরগুলো আরও ভালো লাগে। আর কুকুরটা মানে বড় কুকুর নিয়ে আসছে, ভয়ও লাগে কামড়ে পামড়ে দিলে। কুকুর খুব ভালোবাসি, কিন্তু ওই কামড়ানোর ভয় না আমরা কিনি। খুব ভালো লাগে কুকুর। আমার আসলে বলেছে কুকুর পুষতে আমার এতে ভালো থাকে। ভয়ে বুঝতে পারি না। বুঝতে দেবো তোকে? এটা একটু বেশি থেকে গেলে ভিজে রেখে দেবো, রাত্রে ভিজে আছে। ওর রাত্রেবেলার আগে কি চিকেন, বাটার চিকেন আর চিকেন কারি বলি নাকি তোর পছন্দের হোক। আর কষ্ট দেবো? আসবো আসবো করে ভালো দেখতে দেখতে আসবে। এবারও 2 দিন আগে 2টোই ঢুকেছি, এখন 2টো বাজছে। আর 2 দিন আছি। আরেকটা জগন্নাথ দেবের মন্দিরে যাবো। ওরা কত দূর যাচ্ছে এক জলে। কেমন নেই, ডুবে গেছে হবে। হোটেলেরই পান্ডা আসবে সন্ধ্যাবেলা, আজকে কথা বললো। এখানে প্রচণ্ড গরম, একদম সকালে হলে ভালো। দেখি আর মন্দিরে প্রচুর ভিড়ে বাপরে বাপ।
আর তো গরমেও পুরী লোক, প্রচুর লোক পুরীতে এখন গিজ করছে, গরম পড়ে যে পুরী আসছে না তা না, পুরীতে লোকের খুব ভালো, যেখানেই যান পুরী পুরী। আমাদের বাড়ি থেকে তো দীঘা কাছে, যতই দীঘা যাই পুরীর মতো না। দীঘা তো আমরা সোনার বাংলাতেই রুটি বেশি খাই। মন্দারমণি বাড়ি। হ্যাঁ মন্দারমণি, ওই দীঘাতেই তো। কি খাবি না নিব? নিন না তোমার একদম পাতলা আলু দিয়ে। এটা কি জানি, আমার নাম ঠিক জানা নেই, আমার ছেলের দিয়েছে অর্ডার, কি ডামস আপ ভেবেন। হ্যাঁ, ভুল হলে বলবেন, এসব ভুলভাল নাম সব কী সব নতুন নতুন খাবার জীবনে আমি এই প্রথম খাচ্ছি লাইফে। আমাদের ওখানে ললিপপ পাওয়া যায়, এইটা কি আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমার ছেলে জানে, এই কপির সঙ্গে নিয়েছে, তো এটা নিয়েছি। এখন বাজে বিকেল 5টা। ওই যে গরম গরম কফি। আর এটা কি বললি, চিকেন অফ ভাপা, কি বললি? গ্রাম দেখাবে, ডামস অফ হ্যাভেন। এই যে আমাদের এখানে সোজা কথা ড্রামস্টিকের বলে। খুব সুন্দর বানিয়েছে। এদের ওপরে ইয়ে আছে, ক্যাফে আছে সোনার বাংলার উপরে, খুব ভালো ভালো খাবার বানায়। বাড়ি কি আছে রে? আছে না, কিন্তু এটা ছিল দীঘার সোনার বাংলায় ছিল। অর্ধেকটা খেয়ে নে। কি করে আর্ধেক করবো কি করে? আমি খেয়ে নে, এটা খাই। আমি খাবো তো, মানে এটা দিও না। হ্যাঁ আমি খাবো তো, আমরা তো খাবো না। আর বন্ধুরা, রুটি নিয়ে বসে পড়েছি। আমি বাড়িতে পাক্কা 10টা, সকাল করে খেয়েই নিচ্ছি। আমি বেরিয়েছিলাম সমুদ্রের ধারে টুকটাক কেনাকাটা করে চলে এলাম, চাটা খেয়ে। এখন সকালবেলা আমি পুজো দিতে যাবো, ব্রাহ্মণের সঙ্গে কথা বলা হয়ে গেছে, খেয়ে নিয়ে সকাল সকাল শুরু করি। এখানে রাত্রি বড় নাকি বলতে শেষ হচ্ছে না কালকে? না আরে কত রাত্রে শুয়েছি, তাও সকাল আসছে না, পাশাপাশি হচ্ছে তাও হচ্ছে না। বাড়িতে তো শুনেই সকাল হয়ে যায়। তাহলে আমি 2-3বার ঘুম থেকে উঠেছি। বাটার চিকেনটা খুব ভালো হতো, টকটক হয়ে যায়। তুমি কস্তুরি মেখে দিয়েছিল? আমি 1 পিসই খাবো,
খাবো না বেশি। রাত্রে একটু কম খাই ভালো, তার আগে দিনের বেলা হেভি খাওয়া গেছে। অনেকটা কাঁকড়ার ঝাল, 4 পিস কাঁকড়া ফুটফুট করে খেয়েই নিয়েছি বসে বসে, ফুটফুট করে একটু খবর করে কিন্তু খেয়ে নিয়েছি। ফ্রিজ আছে, ভেবেছিলাম আজকেরটা রেখে দেবো, হ্যাঁ কে রাখে, খেয়ে চিকেন ছিল, পোস্ত ছিল। কালকে সকালে পুজো যাবো, দেখি করা পুজোর 3টে টাইম আছে, ঠান্ডা রেখা দেখা সব হয়ে যাচ্ছে। একটা টাইম সকালবেলা 6টা থেকে 8টা, আরেকটা হচ্ছে 11 থেকে 8টা, আর 3টে থেকে 6টা। আমরা বেরোচ্ছি আর সব মন্দির থেকে ফিরে দেখেছি 3টে থেকে 6টার টাইমটাও ভালো। ভিড় হয়। 8 মানে সন্ধ্যে দিয়ে আরতি দেখে ফেরা হতে হয়। ওই জন্য আমরা যখন বেরোচ্ছি তখন সব ফিরছে, আমরা আরতি দেখার জন্য আবার সন্ধ্যাবেলা যেতে হবে। সন্ধ্যাবেলা করলে কী হবে, খেয়ে করার করতে হবে, এইটাই। খেয়ে পুজো দিতে একটু ভালো লাগে, খালি পেটে সকালবেলা পুজো দিয়ে চলে একটা মনেরও তৃপ্তি। হ্যাঁ না সকালবেলা 5টায় উঠে পড়বি, রেডি হয়ে বেরিয়ে পড়বি, ঠান্ডা করে জামা প্যান্ট পরে তো ফেলে কিছু না। ও উঠেই একটা ফোন করে দিতে বলেছে, 6টায় ফোন করে দেবো। ও বলেছে টোটোও পেয়ে যাবেন, অসুবিধা নেই। কী বলেছিল, কোন গেটে? ওয়েস্ট গেট। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখি।